আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা রমজান মাসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে রমজানে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। এই মাসটি কতই গুরুত্বপূর্ণ আমরা কিছু বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি। এক নম্বর হচ্ছে, এই মাস আল্লাহ তাআলা এই মাসের সওমকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এবং ইসলামের একটি রোকন বানিয়ে দিয়েছেন সওমকে। দ্বিতীয়ত, এই মাসে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে এই মাসেই প্রেরণ করেছেন। তৃতীয়ত, কোরআনে কারীমকে আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন। চতুর্থত, এই মাসে হাসানাত, মানুষের নেক আমল বহুগুণ বর্ধিত হয়। যে কোনো আমল করলে সেটা বহুগুণ বেশি সওয়াব পাওয়া যায়। পঞ্চমত, রমজান মাসে এবং আরেক রমজান পর্যন্ত এর মাঝে যদি কেউ পায় তো তার গুনাহসমূহ ক্ষমা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রমাণিত হয়েছে। ষষ্ঠত, রমজান মাস সাধারণত এমনিতেই রমজান মাসে সওম পালন করলে এবং সওম পালন করে তার গুনাহ ক্ষমা হয়ে যায়। অষ্টমত, রমজান তাকে গুনাহ থেকে, সওম তাকে ঢাল হিসাবে গুনাহ থেকে বাঁচাবে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। নবমত, কোনো সওম পালনকারীর মুখের গন্ধ, না খাওয়া জনিত গন্ধ আল্লাহর কাছে মিশকা আম্বরের চেয়ে বেশি প্রিয়। নবমত, ফেরেশতারা ইফতার করার আগ পর্যন্ত ফেরেশতারা যারা সওম পালন করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়। আর দশমত, যে আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে সাজান যারা সওম পালন করে তাদের জন্য। 11তম, রমজানকে বলা হচ্ছে শাহরুস সবর, এবং 12তম হচ্ছে শয়তানদেরকে বেঁধে ফেলা হয়। 13তম হচ্ছে এখানে লাইলাতুল কদর রয়েছে এবং লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 14তম হচ্ছে যে রোজাদারের জন্য রমজানের সর্বশেষ রাত্রিতে ক্ষমা করে দেওয়া হয়। আর 14তম হচ্ছে প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন এবং রমজানের প্রতি রাত্রিতেই। আর 15তম হচ্ছে যে সওম পালনকারীর তার দোয়া কবুল হয়। সেটা সারা দিনে যে কোনো সময় হতে পারে, রমজান ইফতারের আগেও হতে পারে, এর আগেও হতে পারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিশাল ভান্ডার নিয়ে আমাদের সামনে রমজান উপস্থিত হয়েছে এবং আমরা রমজানে এটাকে কাজে লাগাতে পারি। আল্লাহর কাছে সে দোয়া আমরা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, এই দোয়া করছি।